একেবারে দেখুন হেলিপ্যাড রেডি হচ্ছে, একেবারে জোর কদমে কাজ চলছে। মানে এই যে হেলিপ্যাড তো কালকেই একেবারে যুদ্ধকালীন তৎপরতা আপনাদের বলাই যায়। এই যে ২৬-এর বিধানসভা ভোট, সেই ভোট কিন্তু এবারে একটা হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে জায়গা ছেড়ে দিতে রাজি নয়। কত লোক আশা করছেন? কেমন সমর্থন পাবেন কালকে? আপনারা দেখতেই পাবেন যে আমাদের দলের প্রিয় নেতা, আমাদের দলের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শুধু বাংলার নয়, ভারতবর্ষের নয়, পৃথিবীর অনেক দেশেরই নজর কেড়েছে। এমন এক নেতা, তিনি স্টার ক্যাম্পেনার হিসেবে দাসপুরের মাটি ছুঁবেন। দাসপুরের মানুষ তো এত অকৃতজ্ঞ নয়, তাকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে মানে আছে। মানুষের প্রচুর ভিড় হবে বলছেন? প্রচুর ভিড় হবে, উপচে পড়া ভিড় হবে। এ পর্যন্ত দাসপুরের এই নির্বাচনী জনসভায় যতজন লোক হয়েছে সমস্তকে ছাপিয়ে নতুন ইতিহাস করবে। আচ্ছা, আমি যে মাঠ দেখাবো, এই যে মাঠ কিন্তু এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে। এই যে শেডের কাজ চলছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কালকের মধ্যে রেডি হয়ে যাবে? আজকেই রেডি হয়ে যাবে। কালকে সমস্ত কিছু আপনার হ্যাঙ্গার প্রায় টাঙানোর শেষের পথে। এরপর তো ওর উপর একটা চাদর চাপবে, একটা ছাউনি চাপবে। আর এদিকে আমাদের বুঝতে পেরেছেন যে ইট তৈরি এখানে দাঁড়িয়ে আছে, এই নাম। আচ্ছা, এই সভা কিন্তু দুপুরের পর, তাই তো? না, দুপুরেই দুপুরেই সভা। একদম তো ভর দুপুরে সেক্ষেত্রে বেলা 11টা থেকে একটা শেষ হয়ে প্রত্যেক বাড়ি। সেক্ষেত্রে যে পানীয় জল, হ্যাঁ, মেডিকেল টিম সবকিছু অ্যারেঞ্জমেন্ট আছে সেরকম? সব ধরুন কারো অসুবিধা হলো, মূলত এই যে গরমে পানীয় জলের যে ব্যবস্থাটা সাধারণ মানুষ যারা আছে। সমস্ত প্রত্যেকে আমরা পানীয় জলের অ্যাভেলেবিলিটি থাকবে। তার সঙ্গে আমরা অ্যাম্বুলেন্সের আয়োজন করেছি। একদিকে যেমন স্টার ক্যাম্পেনারদের জন্য থাকবে, অপরদিকে আমাদের যারা আম পাবলিক, যারা সমর্থক, যারা দলকে ভালোবেসে মাঠ ভরিয়ে দেবেন, তাদের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। কোনো রকম অসুস্থতা দেখলেই আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। অভিষেক ব্যানার্জি আসছে, আপনার দলের কর্মী এবং আপনি কিছু তো একটা শোনার আশায় আছেন তার মুখ থেকে যে এই বার্তা দেবে। হ্যাঁ, এখন তো একটাই বার্তা, যে বাংলার অস্মিতা রক্ষার জন্য আমাদের প্রত্যেককে লড়াই করতে হবে। তিনি আমাদের কাছে বলতে চাইবেন, আমাদের মনে হয়, যে এই মেদিনীপুর জেলা সেদিন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ৩ জন শ্বেতাঙ্গ জেলা শাসকের প্রাণ কেড়ে নিয়েছিল, তাদের কাছে বশ্যতা স্বীকার করেনি। তো সেই বাংলার একটি জেলা এই পশ্চিম মেদিনীপুর, যেখানে ক্ষুদিরাম জন্মেছিলেন, যেখানে শহীদ প্রদ্যোৎ জন্মেছিলেন, যেখানে বিদ্যাসাগর মশাই জন্মেছিলেন, এই সেই মাটি। এই মাটিতে মাথা না নোয়ানোর যে রক্ত আজও কিন্তু একবারে প্রত্যেকটি শরীরে আচ্ছা, দাসপুরে এই মুহূর্তে বিজেপির একটা অন্তর্দ্বন্দ্ব বলতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন বিজেপি, পুরনো বিজেপি, আবার তৃণমূল থেকে এসে বিজেপি, ঠিক আছে? সেক্ষেত্রে তাদের প্রার্থী পছন্দ হচ্ছে না। অনেকেই ছিল, প্রার্থী হওয়ার আশায় ছিল, ঠিক আছে? যারা প্রেস কনফারেন্স করছে তাদের দাবি যে এভাবে নয়, যারা রাষ্ট্রবাদী অর্থাৎ পুরনো বিজেপি তাদেরকে জায়গা করে দিতে হবে, তাদেরকে টিকিট দিতে হবে। নইলে কিন্তু যে প্রার্থী হয়েছে, ঠিক আছে, তাকে তারা মেনে নেবে না। এই যে দ্বন্দ্ব, কোথাও কি আপনার মনে হয় এতে আপনি অনেকটা আপনার সুবিধা হয়ে গেল? আমরা তো কাউকে খাটো করে দেখবো না, কারণ রাজনীতির কোনো ব্যাকরণ নেই, রাজনীতির কোনো সংজ্ঞা নেই। রাজনীতি প্রতি ক্ষণে ক্ষণে সংজ্ঞা তৈরি করে, প্রতি ক্ষণে ক্ষণে ব্যাকরণ তৈরি করে। ফলে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রার্থী পদে নমিনেশন এবং উইথড্রল হয়, ততক্ষণ পর্যন্ত এই আলোচনা খুব একটা মূল্যবান নয়। শেষ হোক ওই পর্যায়ে, তারপরেই আমরা এর বিষয়ে মন্তব্য করি। আচ্ছা, সংখ্যালঘু ভোট আইএসএফ কিন্তু তারা বাম মনোনীত প্রার্থী, সিপিএম মনোনীত প্রার্থী রঞ্জিত পাল, তাকে ইতিমধ্যেই সমর্থন করেছে। নতুন করে কোনো প্রার্থী দেয়নি। সংখ্যালঘু ভোট কি কোথাও কি এফেক্ট পড়বে মনে হয় আপনার এবারে? তৃণমূলের দিক দিয়ে কি অন্যদিকে চলে যাবে? একটা বড় কিন্তু ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভারতবর্ষের একজন অন্যতম নেত্রী সেকুলারিজমের। আর বাকি যারা আছেন তারা নিজেদের সেকুলারিজম বা নিজেদের সেকুলার কথা বলার
তারা অধিকার হারিয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন উৎসবে বা বিভিন্ন রকমের সভায় তিনি গিয়ে কিন্তু সমস্ত ধর্মের মানুষকে সম্মান জানিয়ে তিনি রাজধর্ম পালন করছেন, ভারতবর্ষের সংবিধানকে তিনি সেক্ষেত্রে কি ধরে রাখা যাবে? হ্যাঁ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস অর্জন করেছেন। আর ভারতবর্ষের কোনো নেতা তিনি ভারতবর্ষের সংবিধানের যে বিষয়টি আছে এখানে সেকুলারিজম, এই সেকুলারিজমের বিষয়টা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক নেতৃত্ব এই অক্ষরে অক্ষরে বর্ণ বর্ণে পালন করেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠার সঙ্গে পালন করেন। একেবারে 2026-এর বিধানসভা ভোট আর কেউ কাউকে জায়গা ছেড়ে দিতে রাজি নয়। আগামীকাল জগন্নাথপুরের এই যে মাঠ, এই মাঠে অভিষেক ব্যানার্জির সভা, সেই মেগা সভার দিকেই সকলের কিন্তু চোখ রয়েছে এই মুহূর্তে। অভিষেক ব্যানার্জি তার দলের কর্মী এবং নেতৃত্বদেরকে কি বার্তা দেয় সেটাই এখন শোনার বিষয়।